আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। আমার গ্রামের নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মাদলা গ্রাম। এইখানে যাওয়ার সময় আসলে মনটা অন্যরকম একটা শান্তি লাগে। আমি এখন সিএনজিতে করে যাচ্ছি, চারদিকে গাছপালায় এত ভালো লাগছে। এটা হচ্ছে গ্রামের সেই চায়ের দোকান যেখানে দিন শেষে সবাই আড্ডা দেয়। আমি রাতের বেলা যেহেতু এসে পৌঁছেছি, আমি এই জায়গাটা আগে আপনাদেরকে দেখালাম। এখানে গরম গরম সিঙ্গারা পাওয়া যায়, চা পাওয়া যায়, খুবই ভালো লাগে এই জিনিসগুলো আমার কাছে। মাদলা বাজার থেকে আমার বাড়ি বেশি দূর না। সকাল হয়ে গেছে, দেখেন আশপাশের পরিবেশটা এত সুন্দর লাগে। এই পরিবেশে খালি পায়ে হাঁটতে মাঠের মধ্যে এতটাই ভালো লাগে। যারা গ্রাম পছন্দ করেন, গ্রামে যেতে পছন্দ করেন, তাদের জন্য আসলে এই ভিউটা লাখ টাকার ভিউ। মানে আপনি এটা কখনো মেজারমেন্টই করতে পারবেন না। তো আমি সকালবেলা উঠেই ঘুরে বেড়াচ্ছি, দেখছি। আমি যেহেতু আমার কাজিনকে নিয়ে আসছি, অলরেডি মাছ ধরা হয়েছে। এখানে সব ধরনের মাছই আছে। আমার গুড়া মাছ ভাজি বেশি ভালো লাগে। এখানে সব ধরনের মাছই আছে। তো মাছ ধরার পরে এছাড়াও দুপুরের বেলায় মাছ ছাড়াও আমরা হাঁসের মাংস ব্যবস্থা করেছি। একদিকে হাঁসের মাংস কাটা হচ্ছে, অন্যদিকে রান্না করা হচ্ছে। কিতা শুরু করলেন? বর মুহে বর, না না বর ইদ্রুগা একটু যদি একটা দিলি একটা। আগে জুসটা নিয়ে এলো, জুস নিয়ে এলো, খালি এলো। হ্যাঁ জুস, হ্যাঁ মারতে দিতে পারছো না। আমাদের বাড়ির আঙিনায় আমাদের যে আম গাছ আছে, আম গাছে ছোট ছোট আম ধরেছে। এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, কজ ভিডিও করে বাসায় আব্বুকে দেখাতে হবে আমের কন্ডিশন কি। আর তাছাড়াও আমি যখন হাঁটছিলাম, হঠাৎ করে দেখেন বাবুই পাখির বাসা। এটা আসলে আগে বই পুস্তক ছাড়া এখন আর দেখাই যায় না। এটা একটা কবরস্থানের উপরে এই গাছটা। আমি যতটুকু শুনেছি পরবর্তীতে গাছটা কেটে ফেলা হবে, বাট এই যে বাবুই পাখির বাসাগুলো আসলে দেখতেই ভালো লাগে। গ্রামে যেহেতু সন্ধ্যার পরে কোনো কাজ থাকে না, এই জন্য সবাই বাজারে চলে আসে। এখানে কেউ ক্যারাম খেলে, কেউ চায়ের আড্ডা দেয়। আমার কাজিনরা ভাইয়েরা খেলতেছিল, ওইটা আমি ভিডিও করলাম, আমিও খেলেছি। সুখের দিন খুবই তাড়াতাড়ি যায়, এরকম আমার আজকে ঢাকার দিকে যাওয়ার সময় চলে আসছে। বাই দ্য ওয়ে, আপনাদের গ্রাম কেমন লাগে নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।